আপনারা বাচ্চার জন্য স্পিচ থেরাপির কথা ভাবছেন বা 2-3টে সেশন নেওয়ার পরেও বাচ্চার কোনো লাভ হচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি ডক্টর অনামিকা হই, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, আর আমি এই প্রফেশনে মোর দ্যান 18 ইয়ার্স কাজ করছি। আজকে আমরা জেনে নেব স্পিচ থেরাপিতে কি কি হয় আর কিভাবে হয়। স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট অ্যাসেসমেন্ট করে, ডায়াগনোসিস করে আর থেরাপিও দেয়। এটার জন্য কোনো রকম ডাক্তারের ডায়াগনোসিসের দরকার হয় না। যদি অন্য কোনো ডাক্তার বা প্রফেশনালের সাহায্য লাগে তাহলে এসএলপিজরাই আপনাকে রেফার করবে। এখানে এসএলপি মানে হচ্ছে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। মিছিমিছি এদিক ওদিক গিয়ে টাইম, এফার্ট আর মানি ওয়েস্ট করবেন না। স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিটা শুধু কথা বলানো নয়, বাট ল্যাঙ্গুয়েজ স্কিলসও শেখানো হয়, যেমন ভোক্যাবুলারি বিল্ডিং বোথ ইন টার্মস অফ এক্সপ্রেশন অ্যান্ড রিসেপশন, মানে কথা বলাতে যেমন নিজেকে এক্সপ্রেস করতে যেমন ভোক্যাবুলারি, তেমনি বুঝতে গেলেও ভোক্যাবুলারি লাগে। গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স, তবে বাচ্চা ওয়ার্ডস থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে সেন্টেন্সেসে যেতে পারবে। এটা কিন্তু পড়ালেখার মতন নয়, মানে স্কুলে যেমন গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখাচ্ছে, সেন্টেন্স ফরমেশন শেখাচ্ছে, সেই রকম নয়। এটা স্পিচ থেরাপি, তো এটাতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের যে অ্যাসপেক্টস গুলো থাকবে সেগুলোই আমরা করাই। এটা ডিটেলসে জানতে গেলে আমাকে অনেকগুলো ভিডিও বানাতে হবে। সেটা যদি আপনারা চান এটার ব্যাপারে ডিটেলসে জানতে, যে কিভাবে ভোক্যাবুলারি বিল্ডিং হয়, কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে আনি বাচ্চার মধ্যে, কিভাবে বাচ্চা ফ্রেজ লেভেলে যায়, কিভাবে সেন্টেন্স লেভেল যায়, সেটার জন্য আপনি নিচে কমেন্ট করুন ভোক্যাবুলারি, তাহলে আমি ডিটেলড ভিডিও আনবো। একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। যেহেতু বাচ্চার মধ্যে অলরেডি একটা ডিলে আছে, সেহেতু আমরা বাচ্চাকে শেখানোর জন্য কিছু টেকনিক্স, কিছু স্ট্র্যাটেজিস বাচ্চা অনুযায়ী আমরা ইউজ করে থাকি, যাতে বাচ্চা ইজিলি গ্রাস্প করতে পারে। স্পিচ থেরাপিতে অনেক নন ভার্বাল কমিউনিকেশনও টার্গেট করা হয়, যেমন পয়েন্টিং, ইমিটেশন, আই কন্ট্যাক্ট, অ্যাটেনশন। এইগুলো খুব জরুরি অ্যাসপেক্ট। স্পিচ থেরাপিতে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইউজ হয়, যেমন কি আমি বললাম, অ্যাজ পার দ্য ডায়াগনোসিস, নিড অ্যান্ড এবিলিটি অফ দ্য চাইল্ড, কিভাবে বাচ্চাকে নানা রকম জিনিস করাবেন। যেমন হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চার যদি আনক্লিয়ার স্পিচ হয় তাহলে একটা অ্যাপ্রোচ ইউজ হবে। সেরিব্রাল পলসির যদি আনক্লিয়ার স্পিচ হয় তাহলে আরেকটা অ্যাপ্রোচ ইউজ হবে। সেরিব্রাল পলসির বাচ্চার ক্ষেত্রে আমরা ওরোমোটর মাসাজ ইউজ করব, ওরোমোটর ফাংশনটাকে স্ট্রেংথেন আপ করতে চেষ্টা করব, কিন্তু হিয়ারিং ইম্পেয়ারমেন্টের বাচ্চার ক্ষেত্রে এটা করব না, যদি না খুব দরকার হয়। এইরকম প্রচুর জিনিস আছে যেগুলো সব বাচ্চার জন্য নয়। প্যারেন্টসরা অনেক সময় ভুল করে থাকে, আমাকে বলে যে আপনি তো ওকে মাসাজ দিয়েছেন, আমার বাচ্চাও তো কথা বলতে পারছে না, আমার বাচ্চারও আনক্লিয়ার স্পিচ আছে, আমাদের তো কই আপনি মাসাজ দেননি। তো এটা পুরোপুরি ডিপেন্ড করে বাচ্চার ডায়াগনোসিসের উপরে আর বাচ্চা কি করতে পারে, অ্যাট প্রেজেন্ট বাচ্চার লেভেল কি, কন্ডিশন কি, সেই অনুযায়ী। স্পিচ থেরাপি যখন বাচ্চাদের জন্য দেওয়া হয় তখন ফান বেসড হয়, প্লে বেসড হয়। অনেক ক্ষেত্রেই প্যারেন্টসরা বলে কিছুই করাচ্ছে না, খালি খেলে যাচ্ছে বা কথা বলে যাচ্ছে, আমার বাচ্চা তো কিছু শুনছে না, আমার বাচ্চা তো কিছু দেখছে না। বাট ওই টয়েস, গেমস, অ্যাক্টিভিটিস গুলো ফুল প্ল্যান্ড হয় ফর ইয়োর চাইল্ড অনলি, যাতে বাচ্চার ভোক্যাবুলারি, ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করা যায়। স্পিচ থেরাপির জন্য প্যারেন্ট ইনভলভমেন্টটা খুব দরকার। আপনি থেরাপি সেশনে যা করাচ্ছেন সেটা বাড়িতেও করাতে হবে ফর বেস্ট রেজাল্টস। অনেক প্যারেন্টসরাই এসে আমাকে বলে যে আগে যেখানে করাতাম সেখানে বাচ্চাকে ভেতরে ঢুকিয়ে নিত আর তারপরে আমাদেরকে কিছুই বলতো না, কিছুই দেখাতো না, কি করছে আধ ঘন্টা ধরে, বা বাড়িতেও কিছু বলতো না। এটা খুব ভুল। এখানে আমি প্রফেশনালসদের বলছি যে প্যারেন্টসদেরকে কাইন্ডলি থেরাপিতে ইনভলভ করুন, আর প্যারেন্টসদেরকেও রিকোয়েস্ট করছি যে ওই রকম থেরাপি নেবেন না যেখানে আপনাকে কিছু জানানো হচ্ছে না। শুধু স্পিচ থেরাপি ইন দ্য ক্লিনিক করে আপনার বাচ্চার কোনো লাভ হবে না। যেমন স্কুলে বাচ্চারা যাচ্ছে, শিখে আসছে, তারপরে বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছে বা প্র্যাকটিস করছে, তবে বাচ্চাদের একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, বাচ্চারা শিখতে পারছে নানা রকম জিনিস। সেম ওয়ে এখানেও বাড়িতে আপনাকে করাতে হবে,
না হলে বাচ্চা ক্লিনিকে থেরাপিস্টের কাছে অ্যাপল বলবে কিন্তু আপনার কাছে বলবে না। কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। থেরাপি সেশন রেগুলারলি অ্যাটেন্ড করুন, বাড়িতে করান, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের গাইডেন্স নিন। যদি রেগুলার অ্যাটেন্ড নাও করতে পারেন তাহলেও বাড়িতে যেগুলো আগের গোলস আছে সেগুলোই রিপিট করান, তবেই একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন। দেখুন, অনেক ক্ষেত্রে প্যারেন্টসরা বলে যে আমরা বেড়াতে গেছিলাম, আমরা তাই কিছু করাতে পারিনি, আমার শরীর খারাপ ছিল তাই কিছু করাতে পারেননি। ঠিক আছে, তখন আপনারা হালকা ফুলকা করাবেন কিন্তু একদম খোলা ছেড়ে দেবেন না। কিরম হালকা ফুলকা? তখন ধরুন আপনারা কোথাও বেড়াতে গেছেন, সেখানে অনেক কিছু নতুন জিনিস দেখতে পারবেন, ওই ব্যাপারে বাচ্চাকে বলুন। আপনাকে দরকার নেই যে বসিয়েই সব সময় 1-to-1-এই কথা বলতে হবে। বাইরে দেখান, এই দেখো পাহাড়, এই দেখো নদী, এই দেখো গাছ, এই ফলটা ওখানে পাওয়া যায় না, এই ফলের নাম হচ্ছে এইটা। বাচ্চার সাথে কথা বলতে থাকুন, এটা তো কোনো অসুবিধা নেই। কিংবা নানা রকম বাড়িতে কমান্ড ফলোইং অ্যাক্টিভিটি করান। ঠিক আছে, যা বাবা আমার শরীর খারাপ, তুই জলটা নিয়ে আয়। ঠিক আছে, যাও প্লেটটা নিয়ে এসো, যাও প্লেটটা কিচেনে রেখে এসো। এই ধরনের কাজ করাতে পারেন, এইগুলোতেও বাচ্চা নানা রকম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, যখন আপনি ভারী ভরকম কিছু করাতে পারছেন না তখন এই হালকা ফুলকা করিয়ে বাচ্চাকে কন্টিনিউয়েশনে রাখতে হবে। আই হোপ এই ভিডিওটা আপনাদের ইউজফুল লেগেছে। এইরকমই ইউজফুল আর ইনফরমেটিভ ভিডিওস এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার হিন্দি ভিডিওস দেখার জন্য আস্ক টু অনামিকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।